আপনার মুর্শিদের চেহারা, আপনি মুর্শিদের চেহারা। আউয়ালুনা মোহাম্মদ, আখেরুনা মোহাম্মদ, আওসাতুনা মোহাম্মদ, কুল্লানা মোহাম্মদ। কথাটার অর্থ হচ্ছে আদিতে আমরা মোহাম্মদ। মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে বলতেছেন আদিতে আমরা মোহাম্মদ, আখেরে শেষে আমরা মোহাম্মদ, মধ্যবর্তীতে আমরা মোহাম্মদ, আমরা সকলেই মোহাম্মদ। এই আমরা হচ্ছেন আমরা আমরা আমরা, এই কথাটা আল কোরআনের সব জায়গায় আছে। এই আমরা হচ্ছেন সকলেই মোহাম্মদ। আল্লাহ তাআলা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আল্লাহ তাআলার মুখনিসৃত বাণী যে আপনারা পান, সেই আল কোরআনের বাণীতে আমরা আমরা করে বলা হয়েছে। সেই প্রেক্ষিতে বলছি যে এই আমরাটা স্বয়ং যদি বলেন আল্লাহ তাআলা রব রূপে আপনার মুর্শিদের চেহারায় এসে আপনাকে হেদায়েত করে যায়। আমরা প্রত্যেকে আমাদের মুর্শিদের কাছ থেকে যে হেদায়েত পাই তা আল্লাহ তাআলা রব রূপে মুর্শিদের মাধ্যমে আমাদের কাছে হেদায়েত করেন। অতএব আপনারা প্রত্যেকে নিজ নিজ মুর্শিদের চেহারায় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, আল্লাহকে পাবেন। এই খেয়াল রেখে আপনারা প্রত্যেকে মানসিকভাবে যখন চোখ বন্ধ করবেন মুর্শিদের চেহারাকে দেখবেন, মুর্শিদের চেহারাকে দেখবেন। ধ্যানের সবচেয়ে মূল কথা ইহাই। আরো সহজ করে বলতে হলে পরে বলে মুর্শিদের চেহারা দেখার পর আমাদের মনটা কখনো কখনো চঞ্চলতার কারণে এদিক সেদিক চলে যায়। আমরা আমাদের নিজের মধ্যে মনকে রাখার জন্য আমাদের নাকে নিঃশ্বাস যে প্রশ্বাস, নিঃশ্বাস প্রশ্বাস আসা যাওয়া করছে যে বায়ু, এই নাকের বায়ুটা আমরা দেখব, এইভাবে দেখব যে এখান দিয়ে নিঃশ্বাস আসে, প্রশ্বাস আসে, নিঃশ্বাস যায়, প্রশ্বাস আসে, নিঃশ্বাস যায়, এইভাবে দেখব আমরা। আর মুর্শিদের চেহারাটা আমাদের মনের মাঝে থাকবে। খুব সহজ না? খুব সহজ। আমরা এই সহজটুকু করলেই হবে। আমরা আধা ঘন্টা সময় নেব, এই সহজ কাজটুকু আমরা সকলে করব। ধ্যান আমার মুর্শিদের মূল আদর্শ। সালাত আমরা বলার ক্ষেত্রে ধ্যান সালাত এইভাবে বলি, কারণ ধ্যান শব্দটা বাংলা, সালাত শব্দটা আরবি। সালাত শব্দটা আল কোরআনে লেখা আছে, ধ্যানটা বাংলা শব্দ। আমরা ধ্যান বলি এই জন্য যে মনকে একনিষ্ঠ করার বিষয়টাকে ধ্যান বলি। এবং আল কোরআনের সালাতটা যখন আমরা বুঝতে পারবো, ধীরে ধীরে আমাদের মনকে মুর্শিদমুখী করে সালাতময় করব। পারবো আমরা, পারবো না? হ্যাঁ, আপনারা রেডি হন। আমরা জয় গুরু, গুরুর জয় করে আমরা শুরু করব। যে যেখানে আছেন সেখানে বসে যান। আমাদের মোবাইলটা, আমি আমারটা সাইলেন্ট করে ফেলছি, তাহলে আপনাদেরটাও সহজ হবে। যদি সাইলেন্ট করেন ডিস্টার্বটা হবে না। আমরা যদি কেউ চোখ খোলা রাখেন অসুবিধা নাই, চোখ বন্ধ করেন অসুবিধা নাই। চোখ খুলেও আপনি মুর্শিদকে দেখবেন, চোখ বন্ধ করে আপনি মুর্শিদকে দেখবেন। আর নিজের নিঃশ্বাস দেখবেন, আশেপাশে কিছু আছে কিনা আপনার মনে যেন না থাকে। এক্ষেত্রে চোখ বন্ধ করলে আমাদের জন্য সহজ হয়। যাদের জন্য সহজ হয় চোখ বন্ধ করলে, তারা চোখ বন্ধ করে নেবেন। চোখ খুলেও আপনি সর্বত্র আপনার মুর্শিদকেই দেখবেন। এটাই হচ্ছে আমাদের ধ্যান সালাতের মূল কথা। মুর্শিদ ছাড়া অন্য কোনো দিকে আমাদের মন যাবে না। আর আমরা আমাদের নিজের দেহের মধ্যে নিঃশ্বাস প্রশ্বাস সর্বক্ষণ চলে। আমরা নিঃশ্বাস প্রশ্বাসের দিকে তাকাবো এবং আমাদের মুর্শিদকে স্মরণ করব। আপনারা যেই ধর্মের হন না কেন এই কাজটুকু করতে পারবেন। আমি অন্য কোনো ধর্মের ব্যক্তি থাকলে পরে তাকে মানা করছি না যে আপনাকে করতে হবে না, তিনিও করবেন। তার কি গুরু নাই? তারও তো গুরু আছে, তারও তো নিঃশ্বাস প্রশ্বাস চলে। প্রত্যেকটা মানুষ
প্রত্যেকের নিঃশ্বাস চলে, তাই না? তাহলে আপনার নিঃশ্বাসের দিকে দেখতে পারবেন না? পারবেন। এখানে আরবি, ইংলিশ, বাংলার কোনো দরকার আছে? দরকার নাই। আপনারা যে যে ধর্মের হন না কেন, নিঃশ্বাস প্রশ্বাস দেখবেন, আপনার মুর্শিদ, আপনার গুরুকে স্মরণ করবেন, আপনার চেহারায় তার চেহারা, আপনার দৃষ্টিতে তার দৃষ্টি, এইভাবে স্মরণ করেন। আমরা জয় মুর্শিদ কেবলা বলে শুরু করছি আধা ঘন্টার জন্য। জয় মুর্শিদ কেবলা, জয় গুরু।